প্লেট বা অন্য কিছু দিয়ে এইভাবে ছোট্ট কেটে গেলে বা বড় কেটে যাক, এভাবে কেটে গেলে কিন্তু সর্বপ্রথম এই টিপসগুলো করতে হবে। তো আমার হয়েছে, আমি জানলায় বসে বসে একটু বাইরেটা দেখছিলাম, কারণ এখন তো বিকেলবেলা আর আমার বন্ধুরাও নেই যে আমি ওদের সাথে খেলবো। তো এক্সকিউজ মি, তো আমি বাইরের জানলাটা খুলে দেখছিলাম। তো আমি খেয়াল করিনি যে কখন শুয়োপোকা আসছে আমার পায়ের কাছে। এবারে আমি পাটাকে একটু উঁচু করে রেখেছিলাম, তারপরে নিচু করলাম, তখনই শুয়োপোকার ওই কাঁটা একটা আমার পায়ে গেঁথে গেল। তো বাবাকে বললাম, বাবা বলল যে ব্লেড দিয়ে চাচলেই হয়ে যাবে। তো চাচার সময় আমার হাত গেছে কেটে, আর খুবই ব্যথা হচ্ছে, ব্লেড দিয়ে কেটে গেছে। তো সর্বপ্রথম কি করতে হবে, তো স্যাভলন বা ডেটল কিছু একটা নেবে। আমি স্যাভলন নিয়েছি, আমাদের ডেটল শেষ হয়ে গেছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি তুলো। কীভাবে ধরতে হচ্ছে, এবারে আমরা এভাবে তুলোর মধ্যে স্যাভলনটা লাগাবো। তো হাতে যেখানটা কেটে গেছে সেখানটা দিতে হবে স্যাভলনটা। জ্বালা তো বস করবে, কিন্তু ইনফেকশন হওয়া যাবে না। বাড়িতে যারই হাত পা কেটে যাক না কেন, ছোট্ট একটা আঘাত হলেও স্যাভলন দেয়। ভাই যা হোক কিন্তু ইনফেকশন হওয়া যাবে না। বাবা হচ্ছে ড্রপ করছে, এর সাথে আরেকটু পুরনো শুরু চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখি। ড্রপ করে আসছে, এবার কিছুক্ষণ ধরে রাখি, তারপর রক্তটা হালকা মুছে গেলে আমরা পরবর্তীতে যাব। হালকা মুছেও গেছে রক্তটা। এখানে আমি স্যাভলন দিয়েছি, যার কারণে একটু রক্তটা হালকা বন্ধ হয়েছে। এই যে এবারে আমি হাতটাকে একটু ধোবো। হাত ধুয়েছি, এখানে একটু ভেসলিন বা ক্রিম টিম কিছু মাখবো। এই যে এইভাবে মুছে নিই, বিছানার চাদরে মুছছি। এখানে আবার ক্রিম না মাখলেও চলবে, তো এখন সেফ। আচ্ছা, বাই।